Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য ভীষণ জরুরি, ভীষণ খুব ভীষণ দরকারি আমাদের লাইফে। তো একদম মিলিয়ে নেবেন আমার কথাগুলো, যেগুলো বলবো একদম মিলিয়ে নেবেন। তো প্রথমেই বলে রাখি যে এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, এটা কিন্তু অনেক মানুষ দেখে। তো কোনো মানুষকে আমি একাই কথাগুলো বলছি না, এটা হিসাবে জেনারেল, ঠিক আছে? তো অনেক মানুষের কিন্তু অনেক রকম ঊর্জা বা এনার্জি। তো এখানে যে কথাগুলো বলবো বেশিরভাগ মানুষের সঙ্গে কিন্তু মিলে যাবে। ধরে নিন অন্তত 75% মানুষের সঙ্গে মিলে যাবে। বিশেষ করে সংসারী আমরা যারা, সেই সব মানুষদের ক্ষেত্রে আমরা এটা যে আমি কথাগুলো বলবো তাদের সঙ্গে ভীষণভাবে মিলবে। তবে প্রত্যেকেই যে এক তা নয়, কিন্তু ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়, তো হয়তো কারোর জীবনে দরকার আছে। তাই আমার কথাগুলো যাদের সঙ্গে রেজোনেট করবে, যাদের সঙ্গে ফিটিংস হবে, তারাই শুধু এই কথাগুলোকে নেবেন। যদি আপনার সঙ্গে মেলে তাহলে আপনি নিশ্চয়ই অ্যালার্ট হয়ে যাবেন। বিশেষ পাওয়ারফুল কথাগুলো বলবো, যেগুলো আমরা সবাই জানি কিন্তু মানতে পারি না। তো বিশেষ চমক থাকছে এই ভিডিওটার মাধ্যমে। আপনাদের জীবন কিভাবে শুধরে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ভীষণ স্ট্রেস ফিল করছি, কোনো কিছু কাজ সাকসেস হচ্ছে না, এমনকি মনে শান্তি পাচ্ছি না। সব কিছু আছে অথচ যেন মনে শান্তি নেই। আবার দেখা যায় ছিল তো অনেক কিছুই, কিন্তু কখন যেন ধীরে ধীরে সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যেমন টাকা পয়সা, অনেকটা আর্নিং করা, অনেকটা জমানো ছিল, সেভিংস ছিল, কিন্তু সেখান থেকে অসুখে বিসুখে কিভাবে যে কোথা দিয়ে অর্থ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। আমরা সংসারী মানুষ, অসুখ বিসুখ সংসারে থাকবে, কিন্তু এক এক সময় এরকম হয় সেই অসুখের কোনো মাপকাঠি থাকে না। কোথায় কী অবস্থায় কীরকমভাবে টাকা চলে যায়। অনেক সময় রিলেশনশিপে ভীষণভাবে প্রবলেম আসে। বেশ সুন্দর চলছিল সব কিছু, তারপরেও যেন মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথাও বোঝা যায় না কিছু। রিলেশন প্রবলেম এসে যায়, রিলেটিভসদের সঙ্গে এসে যায়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে এসে যায়, নিজের ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে সেইভাবে মিলমিশ থাকে না। আর্নিংগুলো হঠাৎ করে যেন বন্ধ হয়ে যায় বা ভীষণ টাফ সিচুয়েশানে পড়ে যেতে হয়। বিজনেস গ্রো করতে করতে হয়তো ডাউনফল হয়ে যায়, হওয়া কাজ বন্ধ হয়ে যায়, বাড়িতে কোনো শুভ কাজ হতে চায় না, সব দিক থেকে যেন জর্জরিত হয়ে যায়। আর এর জন্যে আমরা কি করি? আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমরা বিভিন্ন মন্দির মসজিদে গিয়ে প্রার্থনা করি, আমরা তাবিজ মাদুলি ব্যবহার করি, কিন্তু আমাদের রুট কজ জানতে হবে। যদি আমরা রুট কজ জানতে পারি তাহলে আমরা সেখান থেকে হিল করতে পারবো। তো যে আলোচনাটা আমি করব সেটা কিন্তু অব্যর্থ। আপনাদের কোনো রকম কোনো স্টোন নিতে হবে না, কোনো তাবিজ মাদুলি এগুলো নেওয়ার কোনো দরকার নেই। দেখবেন ধীরে 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 আপনার গ্রোথ হয়ে যাচ্ছে। আপনি যেরকম আর্নিং করেন, যেরকম রিলেশনশিপে আছেন, সবটুকুই সেরকম। তো এই সমস্ত কিছুই আলোচনা থাকবে। ভিডিওটি কিন্তু দারুণ হতে চলেছে, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের সবার লাইফে। কিন্তু এমনকি আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে যে এরকম যদি থাকে, দেখবেন তাদের অবস্থাটা ঠিক এরকমই হয়ে গেছে। তাই আপনিও নিজের উপকার যদি পান তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য মানুষরাও উপকৃত হয়। ভিডিওটি আলোচনা তো শুরু করবই, কিছুটা করে দিয়েছি, এরপরে আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডস, তাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ আমার পরিবারের সঙ্গে আপনারা অ্যাড হয়ে গেছেন।
আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য অবশ্যই মন থেকে আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ধন দৌলতে ভরে দিক, মান সম্মানে ভরিয়ে দিক আপনাদের, এবং সকলের জন্য রইল আমার শুভকামনা। তো আজকের আলোচনাটায় আমরা জানতে চলেছি যে আমাদের লাইফে এরকম দুর্দশা কেন আসে, আমরা হতাশা হয়ে যাই, তাই না? তো আমরা সংসারী মানুষ, আমরা একটা পরিবারে থাকি। বিশেষ ক্ষেত্রে এগুলো মেয়েদের ক্ষেত্রেই দেখা যায়। যে আলোচনাগুলো আমরা করব, আমি এখানে করব, সেখানে কেউ মাইন্ড করবেন না প্লিজ। কিন্তু আমাকে এখানে কথাগুলো তুলে ধরতে হবে। কাউকে ইন্ডিকেট করে বলা এটা আমি চাই না, কিন্তু আমরা কেউ তো এটা করি। যারা করি তাদের সঙ্গেই এই প্রবলেমটা হয়। অতএব প্রথমেই বলছি, কেউ মাইন্ড করবেন না। আমি শুধু চাই রুট কজটা আমরা জানতে এবং সেখানটা হিলিং করতে। সেটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে পরে আমাদের জীবন একদম স্মুথলি ফ্রি ফ্লোয়িংভাবে যাবে। দেখুন, এগুলো অনেক সময় আমরা কি হয়, আমাদের সংসারে এমন নিত্য জিনিস ঘটে, আমরা বাইরে সবার কাছে ভালো ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজস্ব ফ্যামিলিতে আমাদের রাগে, অহংকারে বলুন, রাগে বলুন, হিংসায় বলুন, এই তিনটে জিনিস সংসারের মধ্যে কাজ করে। বিশেষ করে এগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের হয় না বলবো না, ছেলেদেরও হয়। তো ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো, যেটা বলতে চাইছি। আমি সবসময় বুঝিয়ে বলার চেষ্টা করি, তার জন্য আমার ভিডিও কিন্তু বড় হয়ে যায়। ধরে নিন আমি একটা ফ্যামিলির এক্সাম্পল দিচ্ছি। একটা ফ্যামিলিতে ধরুন 2 ভাই, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের 2 বউ, বাচ্চা কাচ্চা আছে, বাড়িতে মা বাবা আছেন, তার মানে শাশুড়ি শ্বশুর আছেন, এই নিয়ে পুরো ফ্যামিলি। কিন্তু আজকের সিচুয়েশনের কথা যেটা আমি বলতে চাই, আজকে এই একান্নবর্তী পরিবার কিন্তু খুব কম দেখা যায়। ধরে নিলাম সেপারেশন, পৈতৃক বাড়ি সেপারেশন, মিলমিশ এখনকার দিনে খুব একটা থাকে না, খুব কমই দেখা যায়। সেই জন্যে আমি ধরে নিলাম মিলমিশ নেই এদের, খুব কম কথাবার্তা বলে, আছে হয়তো টুকটাক, যেটা এখনকার সিচুয়েশনে ঘটে সেটাই আমি তুলে ধরছি এখানে। তো 2 ছেলে মোটামুটি যা আর্নিং করেন, সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়, যেটা আমাদের স্বাভাবিক পরিবার। খুব ধনী ব্যক্তিদের নিয়ে আমি বলছি না, ধনী ব্যক্তিদের নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ আমাদের দেশে ধনী ব্যক্তি, বহুত ধনী ব্যক্তি, সেগুলো বাদ দিন। যেগুলো আমাদের ভালোভাবেই চলে যায়, মোটামুটি চলে যায়, ভালোভাবে চলে যায়, আমাদের কোনো অসুবিধা হয় না, স্বাভাবিক ফ্যামিলি, পড়াশোনা চলে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি সব কিছুই হয়। কিন্তু তারই মধ্যে কি হয়, আমরা বিশেষ করে বাড়ির বউয়েরা ব্লেম করে। কাকে ব্লেম করে? একদম ধ্রুব সত্যি কথা। কিন্তু এখানে বলে রাখি, যারা ব্লেম করেন তারা অ্যালার্ট হবেন, যারা করেন না তাদের কোনো অ্যালার্ট হবার দরকার নেই, তাদের লাইফে প্রবলেম অতটা নেই। কি হয়, কথায় কথায় আমরা পূর্বপুরুষ মানে আমাদের যারা বেঁচে আছেন বা যারা মারা গেছেন তাদের কথাও বলা যায়, তাদেরকে আমরা কথায় কথায় ব্লেম করি, গালি দিই, ঠিক আছে? তো অনেক সময় অনেক মহিলারা হাজবেন্ডের উপর রেগে গিয়ে কি বলেন, অনেক সময় আমি এখানে কয়েকটা এমনই ল্যাঙ্গুয়েজ ইউজ করব, মাইন্ড করবেন না প্লিজ, কারণ এগুলোই সাধারণত আমি অনেক জায়গায় দেখেছি, সেগুলোই তুলে ধরতে হচ্ছে। হাজবেন্ডের সঙ্গে যখন কথা কাটাকাটি হয়, কোনো জিনিসের প্রবলেম করে, তখন ওয়াইফ কি বলেন, তোমার বংশের দোষ আছে, তোমার মা বাবা তোমাকে ঠিক করে পরবরিশ করতে পারেনি, ভালো করে মানুষ করতে পারেনি, তারা এরকম ছিল তাই তুমিও এরকম অনেক পরিবারে কিন্তু হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা যেরকম তার ছেলে সেরকম। একদম স্বাভাবিক ফ্যামিলি থেকে কথাগুলো আমি উঠিয়ে নিয়ে বলছি, কারণ আমি প্রচুর জায়গায় ভিজিট করি এবং এই সমস্ত জিনিস আমি দেখি, কাউন্সিলিং করাই সেখান থেকে, বা পাস্ট লাইফ করাই আমি সেখান থেকে আমার এই নলেজ। এছাড়া আমার অ্যারাউন্ডের মানুষ বা রিলেটিভসদের কাছ থেকেও আমি এগুলো দেখেছি।
তো কি হয়, ওয়াইফ কি করে, হাজব্যান্ডকে যখন যা মনে করেন কোনো কিছু প্রবলেম এলেই তার মা বাবা তুলিয়ে তাকে গালি দেয়, অনেক অকথ্য ভাষা বলতে পারে। অনেক জায়গায় কিন্তু আছে, অনেক অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আছে। এমনকি যে বাচ্চা কাচ্চাগুলো হয়, বাচ্চা কাচ্চাগুলো যদি প্রবলেম করে, তখন মা কি বলে, একদম পুরো বংশের হাত রেখেছে, এদের এত করেও আমি মানুষ করতে পারছি না, বংশের ধারা যেরকম সেরকমই তো হবে। কথায় কথায়, কারণ আমাদের সবার মধ্যে কিন্তু গুড ক্যারেক্টার এবং ব্যাড ক্যারেক্টার থাকে। তো ব্যাড ক্যারেক্টার তো থাকবেই, আর গুডও থাকবে। তো গুডগুলো দেখা যায় না চোখে, কেউ দেখেও দেখতে পায় না, ব্যাডগুলোই বেশি উঠে আসে। তখন কি হয়, সেই আক্রোশ, সেই ব্যাডগুলোকে নিয়ে তুলোধনা করা হয় আমাদের সংসারে। এটা কোনো ওয়াইফও হতে পারে, এটা কোনো হাজব্যান্ডও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেকে শাশুমাকে উল্টা সিধা কথা বলে যে তোমার তোমার পরবরিশের জন্যই আজকে এরকম হয়েছে, কিছু শেখাতে পারোনি, সারা জীবন করেছোটা কি। এছাড়া আরও অকথ্য ভাষায় হয়তো অনেক কিছু বলা হয়, অনেক ব্লেম দেয়া হয়। তারপরে ধরুন এরকমও আছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন, তারা শুনতে আসছে না, তো সেখানে ওয়াইফ, যে বাড়ির বউ, সে কী বলে, কী রেখে গেছে, কিছুই তো করে দিয়ে যায়নি, সব তো নিজেকে করতে হয়েছে। তো কেন, নিজেকে যখন সব করতে হয়েছে, তাদের কি দাম আছে, কি ভ্যালু আছে, কি করে দিয়ে গেছে। তো এরকম সংসারের মধ্যে যেগুলো হয়, অনেক কথাবার্তা এরকম হয়। আমি সব কথা তো এখানে তুলে ধরতে পারবো না, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে একটা, আমি সংসারের কথা বলছি, এরকম বিভিন্ন সংসারে বিভিন্ন রকম কিন্তু কথাবার্তা হয়। এছাড়াও কোনো পুরুষ মানুষ, তারা কি করে, তার বাবা মাকে ব্লেম করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ভীষণভাবে ব্লেম করে, আমার জন্য কি করেছো, আমি চেয়েছিলাম এটা করতে, তোমরা আমাকে করতে দাওনি, কি করেছো আমার জন্য, আমি যা করেছি নিজের সফলতা নিজে করেছি, আজকে আমার সফলতার জন্য আমি দায়ী। আমাকে তো বেশি এডুকেশন শেখালে না, হায়ার এডুকেটেড করলে না, তা নাহলে আমি আজকে কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম। তাই তোমাদের কোনো কথা গ্রাহ্য হবে না। এটা খুব জোর গলায় এবং যাচ্ছে তাইভাবে অনেক বাড়ির ছেলেরা মা বাবাকে ব্লেম করে। অনেক সময় কি হয়, খেতে পর্যন্ত দেয় না বাবা মাকে, দেখে না। এবারে আমি এক্সাম্পল নিয়েছিলাম যে পরিবারের দু ভাই দু বউ, তারা হয়তো আলাদা থাকেন, শাশুড়ি মা বেঁচে আছেন, শাশুড়ি মাকে শুনিয়ে শুনিয়ে দু বউয়ে হয়তো অনেক কিছু বলেন, যে জীবনে কিছু করতে পারলো না, ছেলেদের ঘাড়ে এসে পড়ে গেল। একদম স্বাভাবিক ফ্যামিলি থেকে আমি কথাগুলো বলছি, স্বাভাবিক ফ্যামিলিতে যেগুলো হয়ে থাকে, এবং দেখবেন এরাই বেশি তন্ত্র মন্ত্র, তাবিজ মাদুলি এবং স্টোনের দিকে ছুটে বেড়ায়। এই সমস্ত মানুষগুলোই সাপোর্ট পেতে চায়। তো এই কথাগুলো আরও কিন্তু ডিপার লেভেলে আছে, আমি ওপর থেকে বললাম, একদম বাস্তব সত্য কথা আমি বললাম। অনেক ফ্যামিলিতে 75% ফ্যামিলিতে কিন্তু বাবা মাকে রেসপেক্ট করা হয় না। এটা কার ক্ষতি হচ্ছে, এটা আমি এখানে কোনো আপনাদের জ্ঞান দিচ্ছি না, এখানে শুধু যেটা হয়, আমি এনার্জি সায়েন্স নিয়ে কাজ করি, সেখান থেকে আমার এই কথাগুলো বলা। আমি আপনাদেরকে কোনো রকম কোনো জ্ঞান দিতে চাই না, শুধু অ্যালার্ট করতে চাই। যে কোনো পেরেন্টস সে তার বাচ্চাকে কখনো কোনো কমতি রাখে না, এটা মাথায় রাখতে হবে। আগেকার যুগে মায়েদের অনেকগুলো করে বাচ্চা হতো, সবাইকে পরবরিশ করা, ঠিকভাবে এডুকেশন দেওয়া, ঠিকভাবে খাবার দেওয়া হয়তো পসিবল হতো না। এখন আমরা একটা দুটো বাচ্চা নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি, তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের সব কিছু দিতে। যদিও এখনের সঙ্গে তখনকার তফাৎ আছে সমাজের, তখন
দু একটা জামা কাপড়ে হয়ে যেত, স্বাভাবিক খাওয়া দাওয়ায় হয়ে যেত, এখন আর সেগুলো হয় না। কিন্তু মনে রাখবেন, মা বাবার মনগুলো কিন্তু একই থাকে। যে পেরেন্টস থাকেন, সেই পেরেন্টস সবসময় চায় তার বাচ্চাদের ওয়েল এডুকেটেড করতে, আচ্ছা পরবরিশ করতে, ভালো শিক্ষা দিতে। তার যতটুকু ভালো তার মধ্যে কোয়ালিটি আছে, একজন মার মধ্যে, একজন বাবার মধ্যে যতটুকু ভালো কোয়ালিটি আছে, সে গ্রাম্যই হোক আর শহরেই হোক, তার মধ্যে যতটুকু কোয়ালিটি আছে সে ততটুকু তার মতো ভালো দেওয়ার চেষ্টা করে। কারণ বাচ্চা সবার কাছেই কিন্তু এক। হয়তো আজকের দিনে আমাদের সঙ্গে তাদের আর সেইভাবে ম্যাচ আপ হয় না, কিন্তু যখন আমরা ব্লেম করছি তখন কি হচ্ছে, পূর্বপুরুষদের এনার্জি থেকে আমাদের বদুয়া আসছে, মানে অভিশাপ আসছে। সে পূর্বপুরুষ বেঁচেই থাক আর মারাই যাক, ধরুন শ্বশুর শাশুড়ি মারা গেছে, তো এক বৌমা কী করছে, সেই শ্বশুর শাশুড়ির নামে দিনরাত গালমন্দ করছে, কি রেখে গেছে, কি করে গেছে, এমন ছেলেকে দিয়ে গেছে আমার কপালে, আজকে আমার কপালটা এরকম তো হয়। ঝগড়ার ক্ষেত্রে হয় তো পরিবারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, এবং বাস্তব সত্য নিয়েই আজকে আমার ভিডিও। তো এইভাবে দিন রাত যত বেশি বলবেন, যত বেশি করবেন, এনার্জি কী হচ্ছে, এনার্জি টু এনার্জি কানেক্ট। মানুষ মারা গেছে, শ্বশুর শাশুড়ি হয়তো আজ নেই, বা যে ছেলে তার বাবা মাকে গালিগালাজ করছেন, তার বাবা মা হয়তো এই দুনিয়াতে নেই, কিন্তু এনার্জি আছে। সেই এনার্জির সঙ্গে কানেক্ট হচ্ছে, যে ভাইব্রেশন আমরা যার নামে দিচ্ছি তার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং সে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু তার ব্যাড এনার্জি আমাদের ওপর এফেক্ট করছে। আমাদের যে পূর্বপুরুষ, আমাদের বাবা মা আমাদের জন্য যতটুকু করেছে, তাতে ব্লেম না করে আমরা কতটুকু করতে পারছি সেদিকে ফোকাস করব। মনে রাখবেন, একটা বাবা মার যদি 5টা সন্তান হয়, হয়তো 3জন ভালো ওয়েল এডুকেটেড, আর 2জন হয়তো ভালো পড়াশোনা করতে পারলো না আর্থিক অবস্থার কারণে, বা বাবা মা মারা গিয়েছে, এরকমও হতে পারে, অনেক সিচুয়েশান আসতে পারে। তো জানবেন এটা আমাদের কর্ম। বা কোনো বাবা মা হয়তো লেখাপড়া ভালো করে শেখাতে পারলো না, মানুষ করতে পারলো না, সেটা জানবেন আমাদের নিজেদের কর্ম। ভুল আমরা এখানেই করি, আমরা নিজেদের কর্ম স্বীকার না করে শুধু ব্লেম করি আমাদের সামনে বা আমাদের সঙ্গে যেই মানুষগুলো আছেন। আমরা ব্লেম ঝপ করে দিতে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, কিন্তু কখনোই আমরা নিজের উপর ফোকাস করি না। যখন আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি তার বাবা মাকে উল্টা সিধা বলছে, যে আজকে তোমরা যদি আমার জন্য এটা করতে তাহলে আমি এটা হতাম, জানবেন আপনাদের ডেস্টিনিতে বা আমাদের ডেস্টিনিতে যেটা আছে সেটাই আমরা পারবো, কিন্তু তাহলে হবে না। তো আমরা যখন তাকে ব্লেম করছি, ছোট বড় কথা বলছি, গালিগালাজ করছি, সে এই পৃথিবীতে তারা থাক বা নাই থাক, একে বলা হয় পূর্বজ বা পূর্বপুরুষের বদুয়া, যেটাকে অভিশাপ ঠিক বলা যায় না। বদুয়া একটা হিন্দি কথা, এটা বেঙ্গলি মিনিং ঠিকই আসবে। তাদের মন খারাপের যে এনার্জি, একটা ব্ল্যাক এনার্জি বলা হয়, খারাপ এনার্জি বলা হয়, সেটা আমাদের ওপর হাবি হয়। তখন কি হয়, আমাদের সামনের যে রাস্তা, যে প্রেজেন্ট লাইফ অন্ধকারে ছেয়ে যায়। কারণ আমরা কি করছি, আমরা বদুয়া দিচ্ছি কাউকে, আমরা ব্লেম করছি কাউকে, আমরা অখুশি হয়েছি কারোর ওপর, আমরা শিকায়ত করছি। তো তখন কি হবে, সেখান থেকে ওরকমই এনার্জি আসবে, তাই না? কাউকে যদি আমি গালি দিই, তাহলে সে কি আমাকে প্যার দেবে না তো, সে আমাকে গালিই দেবে বা চুপ হয়ে থাকবে, তার একটা ব্যাড এনার্জি ক্রিয়েট হবে। তো সবই ইউনিভার্স আর এই পৃথিবীতে সব হলো এনার্জির খেলা। এমনিতেই আমাদের যে অনেক দিনের আগেকার যে পূর্বপুরুষ, যে পূর্বজ আছে, আমাদের ধরুন 4-5 প্রপিতামহ, এইভাবে যদি আমরা পিছিয়ে চলে যাই, ব্যাকে চলে যাই, ডিএনএ কিন্তু আমাদের সঙ্গে ম্যাচ আপ।
এমনকি আমাদের পূর্বপুরুষ যদি কোনো ব্যাড কর্মা করে যায়, কেন এই কথাগুলো বলছি? কারণ আপনাদের মনে হতেই পারে যেগুলো হতেই পারে না, কিন্তু হতেই পারেই একদম। আমাদের যে পূর্বপুরুষ যদি ব্যাড কর্মা করে যায়, তার এফেক্ট উত্তরসূরিকে বইতেই হবে ডিএনএর মাধ্যমে, যতক্ষণ না তার সেই আশা পূরণ হয়। আর যদি আমাদের পূর্বপুরুষ কোনো ভালো কাজ করে যায়, তাহলে সেই পরিবার গ্রোথ ভালো থাকে, ওয়েল এডুকেটেড, ভালো চাকরি, ভালো ব্যবসা, বাচ্চা কাচ্চা হয়। আর যাদের গ্রোথ থাকে না ঠিক মতো, যদি ব্যাড কর্মা থাকে পূর্বপুরুষদের, সেগুলো উত্তরসূরিকে বয়ে বেড়াতে হয়। দেখবেন সেই বংশে বেশি বাঞ্জ হয়, বাচ্চা কাচ্চা হয় না, ফ্যামিলি গ্রোথ থাকে না, চাকরি বাকরি বিজনেসে মন্দা থাকে। তো জানবেন অসুখ বিসুখ পর্যন্ত ডিএনএর মাধ্যমে কিন্তু আসে। ক্যারেক্টারলেস, এটাও কিন্তু ডিএনএর মাধ্যমে আসে। তাই ডিএনএকে হিল করে নিতে হয়। ডিএনএ হিল করে নিলে কি হয়, তখন ধীরে ধীরে সব কিছু আমাদের লাইফে শুধরিয়ে যায়। শুধু তাই নয়, ধরুন আমরা যদি ব্যাকে চলে যাই 1 2 3 4 5 6 এরকম পূর্বজের কাছে, তার যদি ব্যাড কর্মা কোনো থাকে, সেই ব্যাড কর্মা ডিএনএ টু ডিএনএ আমাদের মধ্যে কিন্তু আসবে, এবং আমরা লাইফে সাকসেস হতে পারবো না। যত চেষ্টাই করি না কেন, সাকসেস আমরা কিছুতেই হতে পারবো না, সে যে কোনো দিক দিয়ে সাকসেস হতে পারবো না। এমনকি সেই ব্যাড ক্যারেক্টার পর্যন্ত আমাদের মধ্যে ভেসে উঠবে। তো এই সমস্ত বংশে যদি একজন কেউ স্পিরিচুয়াল থাকে, সেই স্পিরিচুয়াল পার্সন কি করে, ধীরে ধীরে ধ্যান মেডিটেশনের মাধ্যমে গুরুর হাত ধরে ডিএনএ চেঞ্জ করে নেয়। এবং ডিএনএ যখনই চেঞ্জ এখানে হবে, তখন ধীরে ধীরে পূর্বপুরুষদের সমস্ত ডিএনএ চেঞ্জ হবে, এবং ওখান থেকে ব্যাড কর্মাগুলো ধীরে ধীরে রিলিভ হবে। আর বলা হয় যে যিনি একজন স্পিরিচুয়াল পার্সন হলো ওই বংশের, তিনি এই বংশকে পুরো উদ্ধার করেন। তো সেই জন্যে বংশে যদি একজনও স্পিরিচুয়াল মানুষ থাকে, সেই বংশকে হিল করে দেয়, এবং তার হাত ধরেই পূর্বপুরুষ যদি উদ্ধার না হয়, অনেক সময় ব্লকেজ থাকে, উদ্ধার হতে পারে না। তো এই যে ব্যক্তি উত্তরসূরি, যিনি স্পিরিচুয়াল ব্যক্তি, এনার হাত ধরেই পূর্বপুরুষ মুক্ত হয়ে যায়। তো সেই জন্যেই আমি অন্য কথায় আবার চলে গেলাম। তো যেখানে আলোচনা ছিল যে আমরা যে ব্লেম করছি, কারণ এগুলো মহিলাদের ক্ষেত্রেই বেশি হয়। হাজব্যান্ডের ওপর রেগে গিয়ে প্রথম তার বাবা মাকে ঝাড় খেতে হয়, যে কেমন বাবা মার ছেলে, কেমন মায়ের ছেলে, কেমন বাবার ছেলে মানুষ করতে পারেনি, আজকে এরকম আমাকে দিন দেখতে হচ্ছে। এরকম অনেক কিছু রাগের মাথায় ওয়াইফ বলে। হয়তো তাদের সঙ্গে বন্ডিং ঠিক আছে, কিন্তু কথায় মাত্রা কিন্তু একটা সময় বেড়ে যায়। আবার অনেকে তার আছেন যারা খুব ভালোবাসেন, সেটা বাদ দিন, কিন্তু প্রবলেম যেগুলো আসে, তো এই এনার্জিটা কি হয়, আমাদের উপর হাবি হয়। সে একজন ছেলেই হোক, তার বাবা মাকে যদি গালি দেয় প্রত্যেক দিন কথায়, হ্যাঁ, আর যদি একজন বউই হয়, তার শাশুড়ি শ্বশুরকে গালিগালাজ করে, বাজে কথা বলে, গালি দিক বা বাজে কথা বলুক বা ব্লেম করুক, যাই করুক, রাগের মাথায় মানুষের কিন্তু ঠিক থাকে না কথার। তো জানবেন তাদের লাইফ হেল হয়ে যায়। মিলিয়ে নিন, আপনার যদি পাশাপাশি কোনো বাড়ি থাকে, রিলেটিভসরা সেরকম থাকে, বা যদি আপনার সঙ্গেও এরকম হয়ে থাকে, মিলিয়ে নিন, আপনাদের লাইফে কিন্তু শান্তি নেই। কোথাও না কোথাও সব দিক থেকে যেন ব্লকেজেস, কোথাও না কোথাও গণ্ডগোল দেখা দিচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সম্পর্কের মধ্যে, আর্নিংয়ে ব্লকেজেস হচ্ছে, ব্যবসায় মন্দা হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের ওপর এফেক্ট কীভাবে আসে বলুন তো? অনেক সময় দেখা গেছে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হলো, ঘর সংসার হচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, অসুখ বিসুখ লেগেই আছে। তো মেন্টাল প্রবলেম, মানে স্ট্রেস, এমনকি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। অনেক টাকা রোজগার করছেন, কিন্তু পয়সা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না, সেই জন্য ছুটছেন কোথায়? অ্যাস্ট্রোলজারের কাছে, দেখুন আমার কোন গ্রহ ভারী হয়ে আছে। তো গোড়ায় যদি গণ্ডগোল হয়, সেখানে আপনি তাবিজ মাদুলি যাই পড়েন,
আর একটা কথা এখানে বলে রাখি, যতই আপনি জেমস জুয়েলারি পরেন, স্টোন নেন, যদি আপনার মাইন্ড পজিটিভ না হয় কোনো স্টোন কিন্তু কাজ করবে না, কোনো তাবিজ মাদুলি কাজ করবে না। কারণ আমরা কি ভাবি যে একটা স্টোন আমি পরে নিয়েছি আমার সব কিছু হয়ে যাবে, না। মাইন্ডকে পজিটিভ রাখতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হবে, তার জন্যে সেই ওয়ার্ক করতে হবে, বসে থাকলে হবে না। এই তিনটে জিনিস এক হলে তবেই কিন্তু আপনার পাথর কথা বলবে। যদি নেগেটিভ থাকেন তাহলে পাথরও একটা মাটির টুকরোর সমান হয়ে যাবে। তো আমাদের লাইফকে কিন্তু আমরা নিজেরাই হিল করতে পারি। এখন থেকে বন্ধ করুন। ওনারা যা করেছেন, যতটুকু তাদের সাধ্য ততটা তাদের বাচ্চাদের মানুষ করেছেন। আমরা আমাদের লাইফের গ্রোথ, সিস্টেমেটিক চেঞ্জ আমরা কিভাবে নিয়ে আসবো আমরা করব। এবং তার জন্য আমরা কি করতে পারি, ঈশ্বর আল্লাহ গডের শরণাপন্ন হতে পারি যে আমাকে রাস্তা দেখাও, যে বিপাকে পড়ে গেছি আমাকে উদ্ধার করো, আমাকে রাস্তা দেখাও। সত্যের সঙ্গে চলুন। আপনি ব্যবসায়ী করেন, কোনো ভালো চাকরি করেন, সব জায়গায় ক্রিটিক্যালিটি আছে, সেখানে ব্রেন অবশ্যই খাটাতে হবে। এটা বলবো না যে কেউ এক গালে চড় মারলে আর এক গাল এগিয়ে দিন, সেখানে বুদ্ধি ধরে বাজি ধরে এগোতে হবে। কিন্তু আমরা কাউকে ব্লেম করব না। আমাদের যদি নিজস্ব যোগ্যতা থাকে আমরা নিশ্চয়ই সেখান থেকে কেটে বেরিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি কালো ধোঁয়া নিজেরাই তৈরি করি, সেই ধোঁয়া আটকাবে কে? বাইরে থেকে তো আটকানো যায় না, যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। তাই আমরা আমাদের বাচ্চাদের জন্য কি করতে পারি, বা আমরা কিভাবে লাইফ লিড করতে পারি, আমাদের কর্ম কি আছে, আমরা কোন কর্ম করে এসেছি। আর মনে রাখবেন, আমরা যে বংশে জন্মগ্রহণ করি, পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে, তাই আমরা বংশে জন্মগ্রহণ করি, সে যে বংশই হোক। ব্যাড বংশ আর গুড বংশ, বংশ কিন্তু ব্যাড গুড খুব একটা হয় না, কিন্তু ক্যারেক্টার ওয়াইজ ধরা হয়। এক একটা বংশে দেখবেন প্রত্যেকটা ভাই যেন নেশাগ্রস্ত, তারপরে অন্য খারাপ কিছু কাজ করে না। এক একটা বংশ দেখবেন সবাই খুব ভালো, তাদের বংশ পরিচয় দেওয়ার মতো। তো এগুলো আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে, এবং সেই কর্মকে ঠিক করতে গেলে হিল করতে হবে পূর্বপুরুষ থেকে, পূর্বজ থেকে হিল করতে হবে। তাদের আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন। তারা যদি আমাদের আশীর্বাদ করেন তাহলে কিন্তু আমরা সামনে আগে বাড়তে পারবো। তাহলে হিল করতে হবে আমাদের পূর্বপুরুষদের। তাদেরকে গালিগালাজ না করে তারা বেঁচেই থাকুক আর মারাই যান, এই দুনিয়াতে থাকুক বা নাই থাকুক, দোষ দেবেন না। তারা তাদের কাজ করেছে, জানবেন এটাই আপনার পাওনা, অতটুকুই পাওনা ছিল। বললাম না যে একটা বাবার 5টা ছেলে, 3জন ভালো ওয়েল এডুকেটেড আর 2জন পারল না। তার বাবা মা কি করতে পারতো না? 3জনকে করলো আর 2জনকে কেন করলো না? হয়তো কোনো প্রবলেম ছিল, হয়তো চাকরি চলে গিয়েছিল, হয়তো রিটায়ার হয়ে গিয়েছিল বা মারা গিয়েছে, শেষ সুযোগটা হলো না। তার মানে কি? তার মানে এই 2জন ওরকমই কর্মফল নিয়ে এসেছেন। আবার এটাও দেখতে হবে, ভালো করে যে লেখাপড়া খুব ওয়েল এডুকেটেড হতে পারলো না তার জন্য যে সারা জীবন গরিব থাকবে, কিন্তু সেটা নয়। এরকমও দেখা গেছে যারা ভালো লেখাপড়া শিখলো তারা বেশি দূর এগোলো না, আর যারা কম লেখাপড়া 2জন শিখলো তারা কিন্তু ভবিষ্যতে এমন একটা কাজ শিখলো, সেই কাজ নিয়ে তারা ব্যবসা করে তারা খুব ফেঁপে ফুলে গেল, এদের থেকে আরও ভালোভাবে সব কিছু আর্নিং করতে লাগলো। এরকমও দেখা গেছে। তাই বলি এই নয় যে 2জন লেখাপড়া শিখতে পারলো না বলে এদের ভবিষ্যৎ খারাপ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যতটুকু চলনসই ক্ষমতা, যতটুকু জানতে হবে ততটুকু জেনে নিল। হয়তো ওয়েল এডুকেটেড নয়, কিন্তু এরকম তো নয় যে ওয়েল এডুকেটেড হলেই তবে তার কাছে অনেক আর্নিং করার সুযোগ আসবে, অনেক বড় চাকরি বাকরি পাবে। মোটামুটি লেখাপড়া শিখেও দেখবেন সে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে নিয়েছে। সবটাই বললাম না আমাদের কর্ম, আমরা কতটা আর্নিং করব, আমরা কিভাবে থাকব, আমাদের পেরেন্টস কে হবে, আমাদের গোত্র কি হবে, এমনকি নামটা পর্যন্ত আমাদের সেটেল করা থাকে, ডেট অফ বার্থ পর্যন্ত আমাদের সেটেল করা থাকে। তো সবটাই কিন্তু আবার বলছি এনার্জির খেলা। এই নিজের এনার্জিকে ঠিক করে নিন। আমাদের এই যে 3D লেভেল, যে পৃথিবীতে আমরা থাকি, সবই এনার্জি।
সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, এখানে কিচ্ছু স্থায়ী নেই, সব ডিস্ট্রয় হয়ে যাবে। শুধু এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এই পৃথিবীর সঙ্গে যে কানেক্ট কিসের ওপর, সব এনার্জির ওপর। আপনি আপনার যত দূরেই একটা ফ্রেন্ডস বা রিলেটিভ থাকুক, তাকে চিন্তা করুন, থটসে তাকে নিয়ে আসুন, এবং তার সঙ্গে বিশেষ করে খুব বাজে বাজে কথা বলুন। আমি বলছি এটা টেস্ট করার জন্য। তার নামে দুদিন ধরে খালি মনে করে করে তাকে যাচ্ছে তাই করুন, গালি দিন, এটা দিন, দেখবেন সেখান থেকে নেগেটিভ ভাইব আসছে। আর আরেকজনকে করুন ভালো ভাইব পাঠান, তুমি খুব ভালো, তুমি আমাকে অনেক হেল্প করো, বা তুমি ভীষণ হেল্পফুল, তুমি আমার বাড়ি এসো, তুমি ভালো বন্ধু বা ভালো রিলেটিভস, তুমি সত্যিই সুন্দর, তোমার ফ্যামিলিটাকে ভালো করে রেখেছো, দেখুন সেখান থেকে গুড ভাইব আসছে। তো এগুলো জানতে হবে আমরা কোথায় গণ্ডগোল করছি। নিজেকে শুধরে নিন, কারণ আমরা প্রথমে বুঝতে হবে যে তাকে গালি দিয়ে কিছু হবে না। আমরা পূর্বপুরুষকে গালি দিয়ে সেখান থেকে ছোট বড় কথা বলে সেখান থেকে আমার কিছু আয় হবে না, সেখান থেকে সলিউশনও মিলবে না। মিলবে কি সলিউশন? মিলবে না। শুধুমাত্র আমরা নিজেদের রাস্তাটায় কাঁটা বেছাচ্ছি। কী করছি? আমরা পাশ থেকে কাঁটা নিয়ে এসে সামনে বেছাচ্ছি, আর যখনই আমরা যাচ্ছি তখনই ইন ফিউচারের রাস্তাটা কী হচ্ছে? কাঁটায় ভরা, আমাদের পা রক্তাক্ত হচ্ছে। মানে আমাদের ইন ফিউচার আমরা গড়তে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছি, আমাদের এত কষ্ট করতে হচ্ছে, এত পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করতে হচ্ছে। জানি এখন ইজিলি কিছুই হয় না, তবুও তো একটা ফরম্যাট থাকে সব কিছুর মধ্যে, তাই না? তো যারা এরকম যে ফ্যামিলিতে এরকম করেন, 75% মানুষ কিন্তু এরকম আছেন ফ্যামিলিতে, এগুলো বন্ধ করুন। আর বন্ধ করে দেখুন, গুড এনার্জি সেন্ড করুন তাদেরকে। আর যদি এরকম করে থাকেন, তো এতদিন হয়ে গেছে করছেন, তো মাফি চেয়ে নিন। কীভাবে মাফি চাইবেন? যদি বেঁচে থাকে বা মারা গিয়ে থাকে, সামনে মাফি চাইবার কোনো দরকার নেই, মনে মনে তাকে মনের কল্পনায় ক্রিয়েট করুন আর মাফি চেয়ে নিন যে আমি এতদিন যা বলেছি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি নেক্সট যে আমাদের লাইফ আছে আমরা সুন্দরভাবে চলতে পারি। তো ইমিডিয়েট এখানে বন্ধ করুন সব কিছু, দেখুন আপনার লাইফ ধীরে ধীরে শুধরে যাবে। একদম বাস্তব সত্য কথা আমি এখানে বললাম, কিন্তু এই সমস্ত করে যদি আপনি স্টোন পরেন, তাবিজ মাদুরি নেন, কিছুতেই কিছু কিন্তু হবে না। ব্লেসিংস ভীষণ আমাদের লাইফে দরকার, যেটা দরকার সবচেয়ে বেশি হচ্ছে সেটা ব্লেসিংস। এই ব্লেসিংস এখন আর পাওয়া যায় না, এখন মানুষ একার মতো থাকতে শিখে গেছে, ব্লেম করতে শিখে, সবাইকে ব্লেম করে। তো বেশিরভাগ ক্ষেত্রে 75% মানুষের সঙ্গে কিন্তু এগুলো মিলবে। যারা করেন না তারা সত্যিই আপনারা ব্লেসিংস পাচ্ছেন, বুঝতে পারবেন যে বাবা মাকে রেসপেক্ট করছেন। বাবা মা যেরকমই হোক, অশিক্ষিতই হোক বা কম আর্নিং করুক, হতে পারে না, হয়তো বাবা মা সেইভাবে লার্নিং শেখেনি, এডুকেশান শেখেনি সেইভাবে, সে সময় সুযোগ পায়নি, তাই বলে তাকে একদম অশ্রদ্ধা করবেন না। এটুকু বলুন, তার পক্ষে হয়তো পসিবল ছিল না আমাকে লেখাপড়া শেখাবার মতো। তিনি যে আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে এনেছেন, মা বাবাকে দুজনকেই মনে মনে বলুন, জন্ম দিয়েছেন, একজন বাবা জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, পৃথিবীতে এনেছে, তাই আমি আজ এই পৃথিবীতে। এমনকি আমাকে যে একদম ছোট্ট থেকে মানুষ করে খাবার দিয়ে বড় করেছে, তাই আজকে আমি বেঁচে আছি। পড়াশোনাটা বড় কথা নয়, পড়াশোনাটা বড় কথা নয়, আবার বড় কথাও, পড়াশোনা না শিখলে তো আমরা এই সমাজে থাকতে পারবো না। কিন্তু আগে আমাদের বেসিক নিড যেটা আগের জীবনে ছিল, খাওয়া দাওয়া, ভালোভাবে বাঁচা, কারণ তখন মানুষের জীবনে ভীষণ লাইফ স্ট্রাগল ছিল, অনেকগুলো বাচ্চা কাচ্চা, অনেক বড় ফ্যামিলি, ঠিকভাবে খাওয়া হতো না, তো তখন খাওয়াটাই বেসিক নিডস, তারপর পড়াশোনা। কিন্তু এখন পড়াশোনা না শিখলে কিছুই হবে না, পড়াশোনা শিখতেই হবে। তো তাদের প্রতি কৃতজ্ঞতা রাখুন, তারা যেরকমই হোক, আপনার মা বাবা, আপনার শ্বশুর শাশুড়ি, কারণ আপনার হাজবেন্ড তাদের বাচ্চা, তারা উপহার দিয়েছেন, তাই আপনি পেয়েছেন। আর যদি কোনো দাদাভাই তার ওয়াইফকে গালিগালাজ করেন যে তোমার বংশ এরকম,
তুমি এমন বংশ থেকে এসেছো। প্লিজ এগুলো বন্ধ করুন। যথাসাধ্য যার যতটুকু সম্মান ততটুকু দিন, এবং নিজের দিকে চোখ রাখুন যে আমার কোথায় ভুল হচ্ছে। সবাই যদি নিজের ভুলগুলোকে শুধরিয়ে নেয় তাহলে কিন্তু আর প্রবলেম থাকবে না। দেখবেন আপনাদের লাইফ কিন্তু অনেক ইজি হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে যাবে। বহুদিন ধরে যদি এরকম করে থাকেন তাহলে টাইম নেবে, ধীরে ধীরে আপনি কিন্তু বেরোতে পারবেন এই চক্রভিউ থেকে। এটা এমন একটা চক্রভিউ যেখানে মানুষ বারবার সার্কেলিং হতে থাকে, তাদের জীবন থেকে শান্তি চলে যায়। তো এখান থেকে বেরিয়ে আসুন, শুধু রেসপেক্ট করুন যাকে যাকে মনে হয় আপনার লাইফে আপনি দেখতে পারেননি, গালি দিয়েছেন, সবসময় ব্লেম করেছেন, এগুলো বন্ধ করুন, তাদের থেকে ক্ষমা চেয়ে নিন। এমনকি আমার একটা ভিডিও দেওয়া আছে যে শত্রুর মঙ্গল কামনাতেই আপনার লাইফ কিন্তু সুন্দর হবে। আপনার যে শত্রু তার সঙ্গে যদি মনে হয় যে ভীষণ আপনাকে কষ্ট দেয়, গালি দেয়, দেখতে পারে না, ঝগড়াঝাটি করে, এরকম আমাদের আশপাশের যে কলোনির মধ্যে এরকম থাকে, দরকার নেই তার সঙ্গে মেশার, কিন্তু মনে মনে তার জন্যে দোয়া করুন যে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড ওদের মঙ্গল করো, ভালো করো। এরও বিশাল বড় রিজন আছে, সেটা এখন এই ভিডিওতে বলবো না। শুধু মনে রাখবেন যে আপনি যখন কারোর জন্য মঙ্গল চাইবেন, কারোর ভালো চাইবেন, অটোমেটিক আপনার ভালো হবে। এগুলো হয়তো প্রথম প্রথম একটু কঠিন লাগবে, মন থেকে মানতে পারবেন না, পরবর্তীকালে দেখবেন এটা আপনার প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে, আর মনে অনেক অনেক শান্তি পাবেন। করে দেখুন। এটা কোনো টোটকা নয়, কোনো টিপস টোটকা নয়, একদম সমাজ থেকে তুলে ধরা, একদম যেগুলো 75% মানুষের সঙ্গে হয়, সেই বাস্তব সত্য কথা আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরলাম, যেখানে আপনাদের কোনো স্টোন পড়তে হবে না, শুধু ব্লেসিং করুন। কারণ ব্লেসিংস আমাদের হয়তো অনেকে লোক দেখানো দেয়, আসল ব্লেসিংস আমাদের নিতে হবে। আসল ব্লেসিংস দেওয়ার মানুষ খুব কমই আছে। তো কাউকে ব্লেম করার আগে অনেকবার ভাবুন। সবসময় ভাববেন যে আমার কর্ম যেরকম আমি সেটুকুই পাবো, সেরকমই স্ট্রাগল করতে হবে। লাইফ স্ট্রাগল কিন্তু আমাদের নিজেদের, আমরা কীরকম ব্যাড কার্মা নিয়ে এসেছি না গুড কার্মা নিয়ে এসেছি, আমাদের লাইফ স্ট্রাগল কিন্তু আমাদের সেইভাবেই যেতে হবে। যা হয়ে গেছে গেছে, এখন যখন জানতে পাচ্ছেন আমরা গুড কর্ম সবসময় করব, যাতে আগে ইন ফিউচারে আমাদের কষ্ট না পেতে হয়, এবং পরবর্তী জন্মে, অনেকে পরবর্তী জন্ম বিশ্বাস করেন না, যারা বিশ্বাস করেন তারা করেন, পরবর্তী জন্মের জন্য আমরা এই জন্ম থেকেই রেডি হব গুড কর্ম জন্য। কারণ দেখুন না, এই জন্মে যদি আমরা অনেকে এত স্ট্রাগল করে থাকি, দম নেওয়ার মানে ফুরসত মেলে না, এরকম কষ্ট হয়, তো কেন হচ্ছে? কেন 3 ভাইয়ের অবস্থা ভালো, 2 ভাইয়ের অবস্থা কেন খারাপ হয়ে যায় মাঝে মাঝে? কেন 3 ভাইয়ের অবস্থা খারাপ, 2 ভাইয়ের অবস্থা কেন ভালো হয়ে যায়? কেন বোনেদের অবস্থা খারাপ আর ভাইদের অবস্থা ভালো হয়? কেন অনেক সময় দেখা যায় যে ভাইদের অবস্থা খারাপ, বোনেদের অবস্থা ভালো হয়ে যায়? একই তো গাছের ফল, তাহলে কেন এরকম হলো? যে অবহেলায় মানুষ হয় সেই জানবেন বেশি গ্রো করে, অবহেলিত মানুষ সেই বেশি সুন্দরভাবে গ্রো করে। তো জানবেন সবটাই মাঝে মাঝে ঈশ্বরের পরীক্ষা থাকে, আমাদের লাইফ স্ট্রাগল থাকে, এবং কর্মা আমাদের সঙ্গে থাকে। সেই কর্মগুলোকে ঠিক করুন, লাইফকে শুধরিয়ে নিন, ডিএনএ চেঞ্জ করুন। যারা চাইছেন লাইফে ভীষণ স্ট্রাগল, ডিএনএ চেঞ্জ করতে চাইছেন, তারা আমার থেকে স্পিরিচুয়ালিটি শিখতে পারেন, বা আপনার জানাশোনা যদি সেরকম কোনো গুরু থাকে তাহলে তাদের থেকে শিখতে পারেন। যারা স্পিরিচুয়ালিটি শিখতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। ইন্ডিয়ার বাইরে থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিয়ে তারপর ফোন নাম্বার ইনপুট করুন, এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে এই নাম্বারে। কল করলে সবসময় আমি ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি কথা বলে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।